ভয়, মৃত্যু আর ধন সম্পদের গন্ধ। এই জমিদার বাড়ি শুধু ধ্বংসস্তূপ নয়, এক অভিশপ্ত ইতিহাসের সাক্ষী। এই ছিল মানিকবাবুর ভৌতিক সাম্রাজ্য। এটি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে অবস্থিত। এখানে একসময় প্রভাবশালী জমিদার মানিকবাবু রাজত্ব করতেন, যার অংশ ছিল দুটি পুকুরঘাট ও একটি দৃষ্টিনন্দন দ্বিতল ভবন, যা এখন শুধুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। মানিকবাবুর প্রাসাদে ছিল একাধিক গোপন কক্ষ, একটি ফাঁসির মঞ্চ এবং অন্ধকার কারাগার, যার একটি এখনও মাটির নিচে লুকিয়ে আছে। লোককথা বলে এখানে আজও ধন সম্পদ গোপনে রয়ে গেছে। কেউ খোঁড়ার চেষ্টা করলেই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে, কে যেন বাধা দেয়। এই জমিদার বাড়ির দেওয়াল ভাঙতে গিয়ে হারুন নামের এক স্থানীয় ব্যক্তি মুখ দিয়ে রক্ত উঠে মারা যান। হাতুড়ি দিয়ে প্রথম আঘাত করার সাথে সাথেই এই ঘটনাকে মানুষ কাকতালীয় না বলে অভিশাপ বলে মনে করেন। জমিদার বাড়ির অলৌকিকতা আজও লোকমুখে ফিরছে। আসলে কি সত্যিই এখানে ভূতের বাস? একসময় এখানে একটি বিশাল কালী মন্দির ছিল এবং এখানে প্রতি বছর জমিদার মানিকবাবু মহিষ বলি দিতেন। এবং এই কালী মন্দিরে একটি বিশাল ঘণ্টা ছিল, যে ঘণ্টাটি ইতিহাসে রয়ে গেছে। সুদূর কলকাতা থেকে তার উত্তরসূরি এই ঘণ্টাটি নিতে এসেছিল, কিন্তু স্থানীয় দুর্বৃত্তরা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় ভক্ত নিত্য গোসাই এই ঘণ্টাটিকে পার্বতীপুর মন্দিরে রেখে আসেন। আর ছিল দেবু নামের এক দুর্ধর্ষ ডাকাত, যার নাকি ক্ষমতা ছিল তালায় ফু দিলেই তালা খুলে যেত। সে মানিকবাবুর বাড়ি থেকে বহুবার চুরি করেছে, কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। প্রিয় দর্শক, এবারে আমরা জমিদার মানিকবাবুর মুখ থুবড়ে পড়া ঐতিহ্য দেখে আসি। জমিদার বাড়ির কিছু অংশ এখন সরকারের মালিকানায়। একটি নোটিশ বোর্ডে লেখা আছে, এই জমির মালিক বাংলাদেশ সরকার, পক্ষে জেলা প্রশাসক ঝিনাইদহ। এখানকার বাসিন্দা রিজিয়া খাতুন নিজ চোখে দেখেছেন বহু অলৌকিক ঘটনা, যেমন হঠাৎ শব্দ শোনা, ছায়া দেখা এবং গর্ত খুঁড়তে গিয়ে বিপদ। তবে আজও ধন সম্পদ উদ্ধার হয়নি। হয়তোবা এই ভয়ই সেটিকে পাহারা দিচ্ছে। এইটা একটা জমিদার বাড়ি ছিল, হ্যাঁ, বিরাট বাড়ি ছিল, 2 তলা বাড়ি, জমিদারের বাড়ি। জমিদার এটা বিচার করতে এই দেশে যে অন্যায়কারী ছিল তাকে বিচারটাকে নিয়ে এই কন্যার একটা ঘর ছিল, ওই ঘরে ফাঁসির দড়ি টাঙানো ছিল, যে এই জায়গাটায় ওই দড়ি দিয়ে ও ফাঁসিতে ঝুলাইতো, কিংবা ওই যে যাতে যে ফাঁসি দেয় ওই কাপা না কি কয়, ওইটাও আমি দেখেছি, ওই দড়িটাও টাঙানো দেখেছি। অকশনে সরকারের বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে হারুন নামের একটা ছিল খালের উপরে, ওই কিনে নিল। কিনে নেওয়ার পরে ওর লোকটা মারা যাওয়া গেল। মারা যাওয়ার পরে এই বিল্ডিংটা করে থাকলো, আর কেউ কিনতে আসলো না। তারপর এক্ষণে আর একজনা কলসির মুকাদ্দেস নামকে কিনতে আসছিল, সে ইচ্ছাপা পড়ে আর একজনা পড়ে গেল বলে আর কিনলো না। আর এই গল্প শুনেছি যে দেবুচোর নাকি রাত্রি ভাত চুরি করে খাইতো, দিনও মানে তার কেউ চকি দেখতো না, তেল মেখে চুরি করতো। আমার বাপেদের মুখে শুনেছি। এবারে চলুন জেনে আসি এখানে কিভাবে আসতে হবে। ঝিনাইদহ শহর থেকে মাত্র 1 ঘন্টার পথ।
হরিণাকুণ্ড উপজেলার অভ্যন্তরে গাড়ি বা অটোতে খুব সহজেই পৌঁছানো যায়। আমি ঠিক এই মুহূর্তে জমিদার বাড়ির যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার ডান হাতে এখানে একটি বিশাল ফাঁসির মঞ্চ ছিল এবং আমার এই পায়ের নিচে এখনো অন্ধকার কারাগার রয়েছে, যেটা বিভিন্ন মানুষ রাতের অন্ধকারে ঘোরাঘুরি করে এবং ওখান থেকে ধন সম্পদ লুট করার প্রচেষ্টা চালিয়েই যায়। এই জমিদার বাড়ি শুধু ইতিহাস নয়, এটি একটি জীবন্ত কিংবদন্তি। আজও বাতাসে ভাসে মানিকবাবুর অস্তিত্ব, অলৌকিকতা আর অতীতের হাহাকার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি তৌফিক রানা আবারও ফিরবো এমনই বিস্ময়কর গল্প নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।